আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি টুকরো কাপড় দিয়ে বানানো নতুন একটি ফুলের ডিজাইন নিয়ে। এই সমস্ত নতুন নতুন জামা ও ফুলের ডিজাইন পেতে আমাদের চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা একটি টুকরো কাপড় থেকে কিছুটা কাপড় কেটে নেব নিচের ফ্রেমটি করার জন্য। আমরা যেহেতু ফ্রেমটি বানাচ্ছি 6 ইঞ্চি, তাই আমরা 3 ইঞ্চি করে 4 ভাঁজ দিয়ে কেটে নেব। ফ্রেমের জন্য যেহেতু 2টি কাপড় দরকার, তাই আমরা একসাথেই ভাঁজ দিয়ে নিলাম। এবার দুই দিক থেকে 3 ইঞ্চি করে মাপ দিয়ে গোলাকার করে কেটে নেব। যেহেতু আমাদের চারিদিক দিয়ে একটু সেলাই করে ফ্রেম বানিয়ে নিতে হবে, তাই আমরা 3 ইঞ্চির থেকে একটু বাড়তি করে দাগ দিয়ে নিচ্ছি এবং বাড়তি করে কেটে নেব। সুন্দর করে মাপ দেওয়ার পরে আমরা দেখে নেব যাতে ভালোভাবে কাপড়টি সমান মাপে থাকে। তারপর আমরা কেচি দিয়ে পুরোটাই গোল করে কেটে নেব, গোলটা যাতে সুন্দর শেপে হয়। দেখুন কি সুন্দর গোলটি হয়েছে। এবার এই গোলটিকে আমরা দুই দিকের, যেহেতু দুটো কাপড়, তাই আমরা এই গোলটিকে সেলাই করে একটি ফ্রেম বানিয়ে নিব। আমরা চারিদিক দিয়ে সেলাই করে মাঝখানে অল্প একটু ফাঁকা রাখবো। সেলাইয়ের মাঝ একটু যাতে থাকে, যাতে আমরা এটাকে উল্টে দিতে পারি। এবার আমরা আলতো হাতে ওই মাঝখানে যে জায়গাটুকু ফাঁকা রেখেছিলাম, ওই জায়গা দিয়ে কাপড়গুলোকে উল্টে নেব। আস্তে আস্তে উল্টালে এটা খুব সহজেই উল্টানো যাবে। তাও যদি কোনো সমস্যা হয়, তাহলে আমরা কোনো কলম বা অন্য কোনো কিছু সাহায্যে এটাকে উল্টে দিতে পারি। এই যে আমাদের উল্টে দেওয়া এখন সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমরা এটিকে একটু সমান করে নেব। এবার আমাদের ফ্রেমটি সম্পূর্ণ রেডি। এবার আমাদের পাপড়ির জন্য 3.5 ইঞ্চি করে 4 কোণা করে কাপড় কেটে নিতে হবে। এবার পাপড়িগুলো বানানো শুরু করা যাক। 4 কোণা কাপড়ের এক মাথার থেকে জড়ানো শুরু করতে হবে। তার মাঝ বরাবর নিচের 3 কোণা অংশটি ছেড়ে দিতে হবে। যখন কাপড়টি মাঝ বরাবর পেঁচানো হয়ে যাবে, তখন এক সাইড থেকে একটু একটু করে ভাঁজ দিয়ে দিয়ে সেইটিকে পাপড়ির শেপে নিয়ে আসতে হবে। এবার দেখুন পাপড়ির শেপ কমপ্লিট। এবার আমরা এটিকে মেশিনে ফ্রেমটি আটকিয়ে তা সেলাই করে নেব, যাতে তা শক্তভাবে বসে যায়। এভাবেই আমরা একটি পাপড়ি আটকানোর পর একইভাবে অপর একটি পাপড়ি আটকাবো। এভাবেই আমরা একটির পর অপরটি পাপড়ি করে আটকিয়ে যাব।
এবার আমাদের ফ্রেমে সম্পূর্ণ ফুলের পাপড়ি সেট করা শেষ। এবার শুধু মাঝখানে বৃত্তটুকু, এই বৃত্তটুকু আমরা মাপ দিয়ে তারপরে কাপড়টি কেটে নেব। আগে দেখব মাঝখানে বৃত্তর জন্য আমাদের কতখানি জায়গা দরকার। সেই দরকারি জায়গা অনুযায়ী আমরা অন্য একটি কাপড় নেব, যেই কাপড়টিকে আমরা বৃত্ত থেকে একটু বড় আকারে কাটব, যাতে আমরা তাকে সেলাই করে সমান করে নিতে পারি। এখন আমরা এই কাপড়টিকে 2 ইঞ্চি করে চারিদিক দিয়ে মাপ দিয়ে নিব এবং গোল আকারে কেটে নেব, যাতে একটি সুন্দর বৃত্ত শেপে এটি পাওয়া যায়। এটি মাপে অতিরিক্ত বড় হয়, এটিকে সমান শেপে কেটে নিচ্ছি। এরপরে এর সাথে অপর একটি কাপড় জোড়া দিয়ে চারিদিক দিয়ে সেলাই করে একটুকু জায়গা ফাঁকা রাখবো, যাতে এটিকে উল্টিয়ে দেওয়া যায়। উল্টিয়ে এটিকে পর্যাপ্ত পরিমাণ গোল আকৃতির করে তারপরে ফুলের মাঝখানে বসিয়ে দেব। হয়ে গেছে আমাদের বৃত্ত শেপ দেওয়া। এখন এই কাপড়টিকে আমরা যেই ছিদ্র আমরা রেখেছিলাম সেই ছিদ্র দিয়ে বের করে গোলাকৃতির করে নেব। এবার এই গোলাকৃতির কাপড়টিকে আমরা এই ফুলের মাঝখানে জোড়া দিয়ে দিলেই আমাদের ফুল কমপ্লিট। হয়ে গেল বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়ে বানানো সুন্দর একটি ফুল, যা আমরা পাপোশ হিসেবে ব্যবহার করতে পারি, ঘর সাজানোর কাজে ব্যবহার করতে পারি বা জামায়ও লাগাতে পারি। এ ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে এবং নতুন নতুন জামার ডিজাইন পেতে আমাদের চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।